মিথ্যা কথা বলে ফেরেশতারা একটু না অল্প না 2 হাত 4 হাত না 1 মাইল দূরে তার কাছ থেকে চলে যায়। নাউজুবিল্লাহ। সত্য কথা বলবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? যুবকেরা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব আপনি কুরবানি দিতে পারবেন না। এদের ইচ্ছাটা কি, এদের চিন্তা কি, কেন দাঁড়াইছে এটা বুঝতে পেরেছি আমরা। ওরা ব্যবসার মধ্যে যেদিন আব্দুল্লাহ রে দেখা যায় রে, এই দিন ব্যবসার মধ্যে অনেক লাভ এবং উন্নতি হয়, সুবহানাল্লাহ। আর যেদিন দেখা যেতে পারে না সেদিন ব্যবসার মধ্যে উন্নতি হয় না। এবার দেখেন মহিলারা কেন দাঁড়াইলো। মহিলাদেরকে কাবার ডাইন পাশে এবং বাম পাশে 100 করে 200 নারীরা তরবারি নিয়ে দাঁড়াইছে। আল্লাহু আকবার। পণ্ডিত মানুষ ডাক দিয়া কয়ে, নারীরা তোমরা কোথায় থেকে এসেছো? তোমাদের হাতে তরবারি কেন? সুবহানাল্লাহ। কই বুঝো না আমাদের হাতে তরবারি কেন? মাউলুদুন আরজের মধ্যে তো সুন্দর করে ঘটনাটা বিশ্লেষণ করা হয়েছে। ওই সময় নারীর পক্ষ থেকে একটা আওয়াজ আসলো, রে আব্দুল মুত্তালিব, আমাদের পক্ষ থেকে একটা কথা শুনে রাখেন, আপনার বাকি 9টা ছেলেরে কুরবানি দিয়ে দেন, আমাদের কোনো বাধা থাকবে না, আমাদের কোনো নিষেধ থাকবে না। তবে আব্দুল্লাহর গলার মধ্যে আমরা জীবিত থাকতে একটা মুহূর্তে আব্দুল্লাহর কণ্ঠ নালীর মধ্যে তরবারি চালাইতে দিব না। এখন নারীদেরও একই কথা। পুরুষেরা দাঁড়াইলো কেন? ব্যবসার মধ্যে যেদিন দেখা যায় সেদিন লাভ বেশি হয়, কিন্তু নারীরা দাঁড়াইছে কেন এটা তো জানি না। কথা বলেন, এটা জানি আমরা। আর এতগুলা 200 নারী কাবার ডাইন পাশে এবং বাম পাশে ওরা দাঁড়াইছে কারণ কি? এদেরকে দাওয়াত করলো কে? এটা জানা দরকার আছে নি? বলমু। এখন ওয়ারাকা ইবনে নৌফেলে ডাক দিল, ও আব্দুল মুত্তালিব আর সামনে বাড়াইও না, যদি এই মুহূর্তে আব্দুল্লাহর কণ্ঠনালীর মধ্যে তরবারি চালাও তাহলে একজনের জন্য অসংখ্য জন জীবন দিয়ে দিবে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, এর মহিলারা আমার বাকি 9টা সন্তান অজুহাত দিয়ে চলে গেল, কিন্তু আমার আব্দুল্লাহ অজুহাত দিয়ে চলে যেতে পারে না। কিন্তু যে পারে না তার পক্ষ হয়ে অসংখ্য জন দাঁড়াইছে। আমাদের সমাজের মধ্যে একটা কথা বলে, যার কেউ না একজন আছেন কে? আরো জোরে। কষ্ট হইতেছে আপনাদের? পিছনের জায়গা হইতেছে না? এখন মজার বিষয় হলো, পণ্ডিত মানুষ, চালাক মানুষ সঙ্গে সঙ্গে কয়, আব্দুল মুত্তালিব ওই আব্দুল্লাহর কণ্ঠনালীর মধ্যে তরবারি চালাইও না। যদি তরবারি চালাও তোমার বিরুদ্ধে ওই ছেলেরা যুবকেরাও তরবারি নিয়ে মাঠে নামবে। 100 করে 200 নারীরা তরবারি নিয়ে যুদ্ধর মাঠের মধ্যে নেমে যাবে। তুমি কে হো ওরা চিনবে না, জীবন দিয়ে দিবে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, কি করব? এই মুহূর্তে আপনি লটারির মধ্যে টান দেন, একদিকে আব্দুল্লাহর নাম দিবেন, অন্যদিকে দুম্বা কিবা উটের নাম দিবেন। 100 বার টানা হবে কয়বার? যদি আব্দুল্লাহর নাম বেশি হয় তাহলে আব্দুল্লাহরে কুরবানি দিব, আর যদি দুম্বার নাম আসে রে তাহলে দুম্বাকে কুরবানি দেওয়া হবে। এটা মহিলারা তোমরা মেনে নাও, আব্দুল মুত্তালিব মেনে নেবে। আল্লাহু আকবার। মজার বিষয় হলো, ওয়ারাকা ইবনে নৌফেল প্রথম টান দিল, দেখতেছে আর কেউ নাম আসে না, আব্দুল্লাহর নাম এসেছে। দ্বিতীয়বার টান দিলেন, আবারও দেখা যায় রে আর কেউ নাম আসে না, আব্দুল্লাহর নাম আসে। সুবহানাল্লাহ।
এমনকি একবার, দুইবার, 10 বার, 20 বার করতে করতে 50 থেকে 60 বার, এমনকি 80 বার, 90 বারের কালেও আব্দুল্লাহর নাম শুধু লটারির মধ্যে আসে। এমন করে 90 বার, এমনকি 99 বারের কালেও আব্দুল্লাহর নাম আসে রে। আল্লাহু আকবার। লটারি টানা হবে কতবার? 100 বার। কতবার? 99 বারের কালে যখন আব্দুল্লাহর নাম আসতেছে, ওরা ইবনে নৌফেল নারীদেরকে ডাক দিয়া কয়, রে মহিলারা, আর বাড়াবাড়ি করিস না, এই মুহূর্তে তো আব্দুল্লাহর নাম এসে যাবে। যদি 100 বারের কালে আব্দুল্লাহর নাম আসে, আব্দুল্লাহরে কুরবানি দেওয়া হবে। তোমরা যা কিছু করো আমরা মানতে বাধ্য না, কারণ মান্নত আদায় করতে হবে। মহিলাদের পক্ষ থেকে একটা শব্দ বের হয়ে আসলো, রে ওরাকা ইবনে নৌফেল, ওই আব্দুল্লাহর নাম যদি 1 বার না, 2 বার না, 99 বার না, 99,000 বার, 99 লক্ষ বার যদি ওই লটারির মধ্যে আসে রে, তারপরেও আমরা আব্দুল্লাহর গলার মধ্যে তরবারি লাগাইতে দিব না। এখন এরা দাবি মানেই না। এখন কি করে না? দাবি মানেই না। বাউলুতুন আরজের মধ্যে আসলো, ইমাম লোহানি বলতেছেন, ওই ওরাকা ইবনে নৌফেল ডাক দিয়া কয়, এ নারীরা, আর বেশি বাড়িস না, তোদের পক্ষেই আমি একটা ব্যবস্থা করছিলাম, কিন্তু এখন দেখা যায় শুধু আব্দুল্লাহর নাম আসে। আব্দুল্লাহরে কুরবানি দেওয়া ছাড়া উপায় নাই, তবে লাস্টে চান্স তোমাদেরকে দেওয়া হবে। এই মুহূর্তে যদি আব্দুল্লাহর নাম না আইসা দুম্বার নাম আসে, তাহলে দুম্বাকে কুরবানি দেওয়া হবে। আর যদি লাস্টে বারে আব্দুল্লাহর নাম আসে, তাহলে আব্দুল্লাহরে কুরবানি দেওয়া হবে। সুবহানাল্লাহ। কইলেন মানুষগুলা তো অবাক হয়ে গেছে, কিরে বাবা হইয়া সন্তানে কুরবানি করবে। ইন দি মিন টাইমে 100 নাম্বারের কালে দেখা যায় দুম্বার আব্দুল্লাহর নাম আসলো না। ওই দিকে দেখা যাচ্ছে ওরাকা ইবনে নৌফেল যখন টান দিলেন, সঙ্গে সঙ্গে দুম্বার নাম এসে গেছে, আব্দুল্লাহর নাম আসে নাই। আরো জোরে। এখন বিষয় হলো নারীরা কেন দাঁড়াইছে, কারণ কি, এদের উদ্দেশ্যটা কি? ছেলেদের উদ্দেশ্য তো জানছেন, ঠিক কিনা? কিন্তু নারীরা এতগুলা দাঁড়াইছে তরবারি নিয়ে কেন, এটা জানা দরকার আছে। এবার লক্ষ্য করে দেখেন, এদের লিডারটাকে, এদের নেতাটাকে জানা দরকার আছে না নাই? আল্লাহর নবী আব্বাজান আস্তে আস্তে বড় হইতে লাগলেন। মক্কা নগরীর চতুর্দিক থেকে বিয়ের আলাপ আসতেছে। সুবহানাল্লাহ। আর ডাক দিয়া কয়, রে আব্দুল মুত্তালিব, তোমার সবচেয়ে ছোট্ট সন্তান যার নাম হলো আব্দুল্লাহ, আমাদের মেয়ে তোমার ছেলের কাছে বিবাহ দিতে চাই, কারণ ওই যুবকের পেশানির মধ্যে মুহাম্মাদি নূরে মুহাম্মাদি আছে। আল্লাহু আকবার। নারীরা কেন দাঁড়াইছে এটা শুনবেন না? এদের লিডারকে শুনবেন। একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকার মতন ডাকলে বান্দা, ডাকার মতন আল্লাহ, ডাকার মতন ডাকলে বান্দা গুনাহ পাবে মাফ। আল্লাহ আল্লাহ। এবার বলতেছিলাম রে,
জমজম কুয়ার বিষয় এই ইতিহাস খুলে গেল। সময় সংক্ষেপ না। এখন মজার বিষয় কি জানেন, আব্দুল মুত্তালিবের বিরুদ্ধে যে নারীরা দাঁড়াইছিল, সেই নারীরা কেন দাঁড়াইছে? এদের লিডারটাকে একটা নারী আছে যার নাম হলো নৌফেল ইবনে মারিয়াম। সুবহানাল্লাহ বলে। এই নৌফেল ইবনে মারিয়ামে কি করতো জানেননি? মাঝে মাঝে আব্দুল্লাহ যখন নৌফেলের রাজ্য দিয়ে হাইটা হাইটা যাইতেন, ইন দি মিন টাইমে ওই মারিয়াম ডাক দিয়ে কইতো, আব্দুল্লাহ রে, তোমার আব্বারে গিয়ে বলবা আমাকে যেন তোমার বউ বানাইয়া বাড়ির মধ্যে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রে আব্দুল্লাহ, তোমার বাবার সম্পত্তি যা আছে রে, এই সম্পত্তি গুলা যদি বন্টন করা হয়, তোমার অনেকজন ভাই, তুমি অল্প 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 তুমি পাইবা, বেশি পাইবা না। আর আমি আমার বাবার ঘরে একটাই মাত্র সন্তান, যার নাম হলো মারিয়াম, যে এইদিকে নৌফেলে বাধা দেয়, মেয়ের বিরোধিতা করে, আর মেয়ে পক্ষ হইয়া আব্দুল্লাহর দাঁড়াইছে। কেন কেন কেন? যাতে আব্দুল্লাহরে কুরবানি দেওয়া হয় না। বারবার যখন নৌফেলের মেয়ে মারিয়াম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তোমার কাছে আমি বিবাহ বসতে চাই। মজার বিষয় হলো রে, ওই নৌফেল ইবনে মারিয়ামের মেয়ে বিবাহ বসে কিনা দেখেন আল্লাহর নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হইতে লাগলেন। মক্কা নগরীর চতুর্দিক থেকে বিবাহের আলাপ আসতেছে। এইদিকে আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, বড় ছেলেরাইকা ছোট ছেলেরে কিভাবে বিবাহ করাইব? এটা তো হয় না, সমাজ কি বলবে, ঠিক কিনা? আস্তে আস্তে যখন সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য রওনা হয়ে গেলেন, রাস্তা ভুল ক্রমে ইয়াসরিফের দিকে ঢুকে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াসরিফের মধ্যে ঢুকার পরে একজন বিশাল ধনাঢ্য ব্যক্তির বাড়ির সামনে দাঁড়াইলেন। আর কোন ব্যক্তি না, যে হলো আপনি আমার নবীর নানা যান, যার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। আল্লাহু আকবার। আব্দুল ওয়াহাব জোহরির বাড়ির সামনে গিয়া আল্লাহর নবীর দাদা যান আব্দুল মুত্তালিব বলতেছেন, এ বাড়ির দারোয়ান, তোমার মালিকরে গিয়া বলো আমি ডাকতেছি একটু বাহির হইয়া আসার জন্য। সুবহানাল্লাহ। দারোয়ান ডাক দিয়া কয়, আমার মালিক অনেক ব্যস্ত। ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব বলেন, আমারে চিনো তুমি? আমি মক্কা নগরীর প্রেসিডেন্ট মানুষ। এই কথা বলতে না বলতে ওই দারোয়ান একটা দৌড় মাইরা ঘরের মধ্যে গেল, গিয়া কয়, উস্তাদ, এমন একজন মানুষ এসেছে, ওই মানুষটা সাধারণ কোনো মানুষ না, যিনি হলো মক্কা নগরীর প্রেসিডেন্ট মানুষ, যার নাম হলো আব্দুল মুত্তালিব। বলতেছেন, কি বলতেছো তুমি? এটা কি মানার কথা? উনি তো সাধারণ কোনো মানুষ না, উনি কিভাবে আসবেন? ইন দি মিন টাইমে যখন আল্লাহর নবীর নানা যান আব্দুল ওয়াহাব জোহরি আসলেন, আয়েশা বলতেছেন, দোস্ত, ছোটবেলার বাল্যবেলার বন্ধু ওনারা দুজন ছিলেন, একই বংশের মধ্যে। বলতেছেন, বন্ধু তুমি কোথায় থেকে এসেছো? বলতেছেন, আমি সিরিয়ার মধ্যে যাওয়া রওনা হয়েছিলাম, ভুলক্রমে ইয়াসরিফের মধ্যে চলে এসেছি। সুবহানাল্লাহ। ওনারা দুইজনে কথা বলছেন। বলতেছেন, বন্ধু তোমার ছেলে সন্তান কয়জন? বলতেছেন, ওই যে সাথে দুইজন নিয়ে আসছেন, ওরা কি বন্ধু? আব্দুল মুত্তালিব বলেন, না, ওনারা হলো আমার ছেলে সন্তান। সুবহানাল্লাহ। বন্ধু কয়জন সন্তান? কিতাবের মধ্যে এসেছে কাসাইসুল আম্বিয়া, কাসাইসুল কুবরা, দুইটা কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীর আব্বাজান সহ চাচা এবং ফুফু আম্মা 16 জন ছিলেন। আল্লাহু আকবার। ইন দি মিন টাইমে বলতেছেন, বন্ধু তোমার কয়জন সন্তান? 16 জন। এবার আল্লাহর নবীর দাদাজান বলতেছেন আব্দুল ওয়াহাব জোহরিকে, বন্ধু রে, তোমার সন্তান কয়জন? সবাই জোরে আল্লাহু আকবার বলবেন। বলতেছেন, বন্ধু আমার সন্তান বেশি না, তবে একটাই মাত্র সন্তান, যার নাম হলো মা আমেনা। আরো জোরে। রে বন্ধু, আমার তোমার মতো এত অধিক সন্তান না, আমার একটাই মাত্র সন্তান, যার নাম হলো মা আমেনা।
যেই সন্তান কোন সাধারণ সন্তান না, এই সন্তানের চেহারার দিকে যদি ওই ইয়াসরিব শহরের এলাকার কোন দুষ্ট লোক তাকায়, চৌকের পলক পালাইয়া মারতে দেরি হয় আর দ্বিতীয়বার চৌকের পলক আর উপরের দিকে উঠাইতে পারে না। বন্ধুরে, আমার মেয়ের দিকে যখন আমি তাকাই বৃহস্পতিবার এবং সোমবার দিনে দেখতে পাই একটা নূরের মতো ঝলমল ঝলমল করতে থাকে। আল্লাহু আকবার। এখন মজার বিষয় হলো সময় সংক্ষেপ। হুজুরকে আনার সময় হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবো। বলতেছিলাম এখন আব্দুল মুত্তালিব পাগল হয়ে গেছেন। বন্ধু, তোমার মেয়েটারে আমার মেয়ে মনে করে আমি একটা নজর দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন আব্দুল ওয়াহাব জোহরি বলতেছেন, দোস্ত রে, আমার মেয়ে দেখতে গেলে আমার মেয়ের অনুমতি আনতে হবে। বলতেছেন তোমার মেয়েটার অনুমতি আনো, আমি দেখতে চাই তোমার মেয়েটাকে। উদ্দেশ্য কি? ওনার ছেলের নাম হলো আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর বউ বানাইয়া বাড়ির মধ্যে নিতে চান। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, বন্ধু আমার মেয়েটার কাছে অনুমতি নিয়ে আসি। অনুমতি যখন নিতে গেলেন, ইন দি মিন টাইমে আব্দুল ওয়াহাব জোহরি ডাক দিয়ে কয়, মা তোমার সঙ্গে একটা মানুষ দেখা করার জন্য এসেছে, তোমাকে দেখতে চায়। মা তুমি কি ওনার সামনে যাইবা? ইন দি মিন টাইমে মা আমেনা বলেন, আব্বা হুজুর, আব্বা জান শুনেন, ওই মানুষটা কে, কোথায় থেকে এসেছে আমি সব জানি। রে বাবা, আমি যখন রাত্রে বেলা ঘুমাইতে যাই, কে জানি ডাক দিয়া কয়, রে আব্দুল মুত্তালিবের সবার ছোট্ট সন্তানের স্ত্রী, তোমাকে স্বাগতম। তুমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না রে, তুমি একটা শ্রেষ্ঠ মানুষ, যার রেহেমের মধ্যে, যার গর্ভস্থলের মধ্যে এমন একজন মানব আসবে, সেই মানব থাকবে আল্লাহর বন্ধু, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন দি মিন টাইমে আল্লাহর নবীর নানা জান দুইটা চক্ষু দিয়ে জোর জোর করে পানি ছাড়তেছেন আর বলতেছেন, মা তুমি কেন আমার কাছে বলো না? আমাকে তো কোনোদিন বলো নাই। যখন আল্লাহর নবীর আম্মা জান আব্দুল মুত্তালিবের সামনে এসেছেন রে, আসারে পরে আব্দুল মুত্তালিব মা আমেনাকে দেখার পরে অবাক হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন কি করতেছেন জানেন? আব্দুল মুত্তালিব বলতেছেন, বন্ধু তোমার মেয়েটাকে আমার ছেলের বউ বানাইয়া নিতে চাই, বন্ধু আমাকে মেহেরবানি করে তুমি ফিরাইয়া দিও না। আব্দুল ওয়াহাব বলতেছেন, দোস্ত তোমার যে ছেলের লগে নিয়ে আইছো, এদের চেহারার কাটিং দিকে বুঝতে পারছি বাকিটা কেমন হবে। একটার চৌকের সেন্টার একদিকে আর একটার চৌকের সেন্টার অন্যদিকে, বাকিটা কেমন হবে বুঝার আর বাকি। আব্দুল মুত্তালিব বলেন, রে বন্ধু আমার আব্দুল্লাহ বাকি 9টা ছেলের সন্তান থেকে আলাদা। আমার আব্দুল্লাহর জন্য মক্কা নগরীর কত মানুষ মেয়েকে বিবাহ দেওয়ার জন্য পাগল পারা, আমি আর সহ্য করতে পারি নাই। ও দোস্ত, এই ছেলেটারে তোমার একটা নজর দেখাইতে চাই। যখন আব্দুল্লাহরে আনার জন্য 2 জনরে পাঠাইলেন, ইন দি মিন টাইমে উটের পৃষ্ঠের মধ্যে যখন আব্দুল্লাহ আসতেছে, ইন দি মিন টাইমে রে আব্দুল ওয়াহাব জোহরি নবীর নানা জান ডাক দিয়া কয়, বন্ধুরে ওই যে উটের পৃষ্ঠের মধ্যে একটা যুবক, সেই যুবকটাকে, এত সুন্দর যুবক আর আমার জীবনেও আমি দেখি না। রহমতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ,
আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান্তি কিনা আশিক বিনে কে বুঝিবে মায়ার নবীর শান। এবার লক্ষ্য করে দেখুন আব্দুল ওয়াহাব জোহরী বলেন, বন্ধুরে এত সুন্দর যুবক আমার জীবনেও আমি দেখি নাই। ও বন্ধু, ওই ছেলেটার কাছে আমার আমেনাকে বিবাহ দিতে চাই। এখন বিবাহ হয়ে গেল, আল্লাহর নবী মা আমেনার রেহেমের মধ্যে চলে আসলেন। কিন্তু মজার বিষয়, ওই যে নৌফেলের মেয়ে মারিয়াম 200 নারী নিয়ে দাঁড়াইয়া বিরোধিতা করছিল কুরবানির বিরুদ্ধে। এই নারীটা বারবার বলতো, আব্দুল্লাহ তোমার কাছে আমি বিবাহ বসতে চাই। মজার বিষয় হলো আব্দুল্লাহ যে কথা যেখানে শুনতেন সেইখানে রাইকা চলে আসতেন, আর দ্বিতীয় কথা বাড়ির মধ্যে নিয়ে যাইতেন না। বিয়ে করার পরে 2 থেকে 3 দিন পরে যখন সপ্তাহখানিক পরে যখন আসলেন, নৌফেলের রাজ্য দিয়ে